উনি সবসময় বলতেন যে আমি একসময় ক্যামেরার সামনে যাব, একদিন আমি ক্যামেরার সামনে যাব এবং আমি আবার অভিনয় করব, এটা ওনার সবসময় উনি বলতেন। এবং ওনার সবচেয়ে বড় চাওয়াটাই ছিল এটা যে উনি আবার অভিনয় করবেন। যখন উনি চলাফেরা করতে পারতেন না, উনি টিভি দেখতেন, টিভিতে পুরোনো ছবি থাকতো যখন বাংলা ছবি, সেগুলি দেখতেন। দেখার পরে উনি আফসোস করতেন যে এই ছবিগুলি এখন কেন হয় না, এই ধরনের গল্প দিয়ে এখন কেন ছবি হয় না, এখনকার ছবির মধ্যে কোনো গল্প থাকে না কেন, এবং উনি সাবস্টেন্স নির্ভর ছবি এখন কেন তৈরি হয় না এটা নিয়ে খুব আক্ষেপ করতেন। এবং উনি চাইতেন একটা সময় এমন হোক যে আবার সেই আগের সময়টা ফিরে আসুক। শুধুমাত্র স্টার ক্রেজ না, মানুষের অভিনয় যাতে দেখার জন্য মানুষ হলে যায়, সিনেমা দেখতে যায়, এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে যাতে মানুষ দেখতে যায়। আগের দিনে যেমন হতো যে প্রতিটা ফ্যামিলিতে সপ্তাহে একদিন একটা পিকনিকের মতো, একটা উৎসবের মতো একটা ঘটনা ঘটতো যে সবাই মিলে একটা ছবি দেখতে যাওয়া পুরো ফ্যামিলি নিয়ে। এটা এখন কেন হয় না? কারণ এখনকার ছবির মধ্যে ওই রকম সাবস্টেন্স পাওয়াই যায় না যে সবার পছন্দ হবে এমন কোনো গল্প, সবার পছন্দ হবে এমন অভিনয়, এই ধরনের সব ছবি হয়ই না এখন। এটা নিয়ে বাবা খুব আক্ষেপ করতেন এবং উনি চাইতেন যে এমন একটা পরিবেশ তৈরি হোক এবং এখানকার এফডিসি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে তৈরি হোক যাতে এই আগের সময়গুলো, স্বর্ণালী যে সময়টা চলে গেছে সেই জিনিসটা আবার ফিরে আসুক। শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, অক্সিজেন লেভেল অনেক কমে গিয়েছিল, সেই জন্য ওনাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়। সেখানে ওনাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়, অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরে ওনার অক্সিজেন রিকভার হয়, কিন্তু তারপরে ওখানে ধরা পড়ে যে ওনার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এবং ফুসফুসে পানি জমে, এবং এই কারণেই আস্তে আস্তে ইনফেকশনটা বাড়তে বাড়তে ওনার সমস্ত অর্গান ফেল করতে থাকে এবং লাস্টে ওনার হার্ট ফেল করে, মারা যায়।